1988 সালে ৩রা জুলাই শ্রীলঙ্কার উগ্রপন্থী সংগঠন এলটিটিইর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দেশের জন্য শহীদ হন অসমের দুলিয়াজানের একজন বীর সেনা হাবিলদার বিষ্ণু বাহাদুর থাপা। তাঁর বীরত্বকে সম্মান জানিয়ে ভারত সরকার বিষ্ণু বাহাদুর থাপাকে বীর চক্রে সম্মানিত করেন। আজ জয় হিন্দ সম্মানে তাঁরই বীরত্বের কাহিনী নিবেদন করছেন jobaprime.com এবং অ্যাসোসিয়েট স্পন্সর পানবাহার। আমি কিটা যোগদান কৰিছিল 1974 মৃত্যু কেতিয়া হৈছিল 1988 3 জুলাই তেখেতে কি ক'ত তেখেতৰ নিহত হৈছিল শ্ৰীলংকাত কি হৈছিল তাত অপাৰেশ্যন পাউন কাৰ লগত হৈছিল এইটো গম পাই এইটো এলটিটি লগত হৈছিল। 1974 সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন অসমের তেলনগরী দুলিয়াজানের বীর যোদ্ধা বিষ্ণু বাহাদুর থাপা। সময়কাল 80-র দশকের শেষ। শ্রীলঙ্কার জঙ্গি সংগঠন এলটিটিইর সঙ্গে ভারতের সংঘর্ষ তখন চরমে। গোপন সূত্রে খবর পৌঁছয় ভারতে এলটিটিইর আক্রমণের ছক। 1988 সালের ৩রা জুলাই হাবিলদার বীর বাহাদুর থাপার উপর দায়িত্ব পড়ে গভীর জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বের করার। AK-47 এবং হ্যান্ড গ্রেনেড নিয়ে বিষ্ণু বাহাদুর থাপার নেতৃত্বে একদল ভারতীয় সেনা বেরিয়ে পড়ে এলটিটিই জঙ্গিদের খোঁজে। শ্রীলঙ্কা ভারতের সীমান্তে মুলাইতিবুর গভীর জঙ্গলে তখন ফাঁদ পেতেছিল 20 থেকে 22 জনের জঙ্গি বাহিনী। জঙ্গিরা অতর্কিতে আক্রমণ চালায় ভারতীয় সেনার উপর। দুপক্ষের গুলি এবং গ্রেনেড আক্রমণের মাঝেই গুলিবিদ্ধ হন অসমের বীর যোদ্ধা বিষ্ণু বাহাদুর থাপা। 16টি গুলি ঝাঁঝরা করে দেয় বীর জওয়ানের দেহ। মই অকল পেনশন পাওঁ, ল'ৰাটো চাকৰি আছে, মই আৰু বেলেগ ব্যৱসায়টো একো পোৱা নাই। চৰকাৰে সেইটো পেনশনটো দি আছে আৰু বেলেগ মোক ল'ৰা ছোৱালী পঢ়োৱাও ইমান দিয়া নাই, মানে নিজে পঢ়োৱালোঁ ল'ৰা ছোৱালীক, ডাঙৰ দীঘল সৰুৰ পৰা নিজে কৰিলোঁ আৰু বেলেগ আৰু একো মানে হেৰি নাই, খেতি মাটি নাই। ঘৰ এটা দিছিলে চৰকাৰে, এবিঘা মাটি পাইছোঁ কিন্তু ৰেজিষ্ট্ৰেশ্যন হোৱা নাই চৰকাৰৰ পৰা। এইটো ডিচিয়ে দিছিলে, ডিব্ৰুগড় ডিচিয়ে দিছিলে। দেশের জন্য শহীদ হবার পরই তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সরকার বিষ্ণু বাহাদুর থাপাকে বীর চক্রে সম্মানিত করে। সরকারের দেওয়া বীর চক্র সম্মান যত্নে রাখা আছে শিলংয়ের সেনা মিউজিয়ামে। মেডেলটো এই শ্বিলঙত আছে ৰেকৰ্ড অফিচত। মোক মানে তাত মিউজিয়াম এটা বনালে আমাৰ তেখেতৰ নামত, মিউজিয়ামত থৈ দিছে আৰু মই চাইও আহিলোঁ, ধুনীয়াকৈ থৈছে। মোক ক'লে ইয়াত ঘৰত থাকিলে অহা আপুনি থকালৈকেহে আপুনি চম্ভালিব, তাৰপিছত নাতিহঁতে বা ল'ৰা ছোৱালীয়ে চম্ভালিব নোৱাৰিব, আমি এনে মিউজিয়াম এটা বনাইছোঁ ইয়াতে থৈ দিয়ক বুলি কোৱাৰ কাৰণে ৰেকৰ্ড অফিচত দিলোঁ। শহীদ স্বামীর পেনশনই একমাত্র ভরসা। 32 বছর ধরে স্বামীর বীর গাথা বুকে করে বেঁচে আছেন স্ত্রী মনিকা থাপা। চৰকাৰৰ পৰা কিবা সা সুবিধা পালে ভাল আছিলে, মোৰ মেডিকেলৰ হেৰিটো পোৱা নাই, কাগজ বনাবলৈ আছিলে, বেলেগটো আৰু কি বিচাৰিম, এতিয়াতো ভালে আছোঁ। তাদের একমাত্র সন্তানও যোগ দিয়েছেন ভারতীয় সেনাবাহিনীতে।